হে গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি শুধু একটা কথা বলবো, আগের এপিসোডগুলা না দেখে থাকলে অবশ্যই আগের এপিসোডগুলা দেখে আসবেন, না হলে এই এপিসোড আপনার উপর দিয়ে স্কাই রকেট হতে পারে। আর যদি দেখতে চান তাহলে প্লেলিস্ট চেক করতে পারেন। আর আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলের মধ্যে যে স্ট্রাইক চলতেছিল ওইটা অলরেডি রিমুভ হয়ে গেছে, যে কারণে আমি এখন আবারও আগের মতো রেগুলার ভিডিও দিতে পারবো। তো আপনারা রেডি হয়ে যান, আরো একটা নতুন ভালো দংহা আসতে চলেছে, যেটা আমি আরো ১ মাস আগে রেডি করে রাখছিলাম, কিন্তু কপিরাইটের কারণে আমি আপলোড করি নাই। কিন্তু হ্যাঁ, ওইটাও তাড়াতাড়ি আসবে। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, আগের এপিসোডে যখন মুচেনের সাথে ডেমন গড কনভারসেশন করতেছিল, তখন ওই ডেমন গড ইয়োদু নেওয়ার কথা বলে। এটা মূলত এক ধরনের ডিল, যেটা ইয়োদু এম্পায়ারের সামনে নেওয়া হবে। আর এই ডিলটা যদি কেউ ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তার যে সোল আছে ওইটা ইয়াদু এম্পায়ার ট্র্যাপ করে ফেলবে অথবা মেরে ফেলবে। আর এই ডিলটা যদি তাদের দুজনের মধ্যে হয় তাহলে মুচেন একদম শিওর হতে পারবে যে ডেমন গড দুতিয়ান তাকে মারবে না। আজকের এপিসোডের শুরুতে আমরা দুতিয়ানকে দেখতে পাই, যে মূলত তার 2 হাতে ফ্লেম নিয়ে আসে, আর ওই 2টা ফ্লেমের সাহায্যে সেখানে একটা রিচুয়াল করতে শুরু করে দেয়, যে কারণে সেখানে একটা গেট এপিয়ার হয়। তখনই আমরা ওই গেটের ভিতরে অনেক বড় একটা চোখ দেখতে পাই। ঠিক সেই টাইমে ওই গেটের ভিতর থেকে অনেক বড় একটা হাত বাইরে বেরিয়ে আসে, আর ওই হাতটা ডেমন কিং দুতিয়ানকে নিয়ে ওই গেটের ভিতরে চলে যায়। আর ডেমন কিং দুতিয়ানের কাঁধের মধ্যে মুচেনও ছিল। আর মুচেন যখন এসব দেখে সে নিজে অনেকটাই শক্ট হয়ে যায়। সে কখনো ভাবতে পারেনি এরকম কোনো দুনিয়াও এক্সিস্ট করতে থাকে। তারপরে তারা দুজনে আস্তে আস্তে আরো বেশি গভীরের দিকে যেতে শুরু করে দেয়, আর তারা অনেক জায়গা দিয়ে পাস হয়। ওয়াটার ব্ল্যাক হোলও দেখতে পায়, যেটা মূলত আশেপাশের সকল জায়গাকে ড্রেবর করতেছিল। তারা যখন এটার ভিতরে যায়, তারা চারদিকে শুধু আগুন আর আগুন দেখতে পায়। এইভাবে তারা যত গভীরে যেতে শুরু করে দেয়, তত বেশি আগুনের সংখ্যা বাড়তে শুরু করে দেয়, মানে লাভার সংখ্যা। তারপরে তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে দুতিয়ানের পিছনে অনেক বড় একটা ফেস ছিল, মানে যেটা স্টোনের তৈরি ছিল। এর সাথে মুচেন বাঁধে থাকে, এটা কি আর্থ কাউন্টের টেরিটরি নাকি। এটা যখন ডেমন গড দুতিয়ান বুঝতে পারে, সে বলে এটা হতেও পারে আবার নাও হতে পারে। তখনই তারা তাদের পিছনে ওই জায়ান্ট ফেসটাকে দেখতে পায়, আর এটা দেখার সাথে সাথে মুচেনের যে লকেট ছিল ওইটা আবারও ব্লিক করতে শুরু করে দেয়। অন্যদিকে দুতিয়ান যখন ওই জায়ান্ট স্ট্যাচুকে দেখে, সে বলে যে এটাই হলো আর্থ কাউন্ট। তখনই জায়ান্ট স্ট্যাচুকে দেখে দুতিয়ান বলতে শুরু করে দেয়, আমি হলাম ডেমন কিং দুতিয়ান, আমি এখন থেকে মুচেনকে ডেভিল ল্যাঙ্গুয়েজ শিখাবো। আর আমি এটা আপনাকে আর ইয়েলো স্প্রিং উইটনেসকে সাক্ষী রেখে আমি এটা প্রমিস করলাম। এটা শুনে মুচেনও ঠিক সেম জিনিস রিপিট করে, কিন্তু তার যে প্রমিস ছিল এটার মধ্যে একটা জিনিস আলাদা ছিল। ওইটা হলো মুচেন ওই দুতিয়ানের যে কিছু সাবজেক্ট আছে ওইটাকে এখানে সামান করবে। ওই দুতিয়ান মুচেনকে ডেভিল ল্যাঙ্গুয়েজ শিখাবে, আর মুচেন ওই দুতিয়ানের কিছু জিনিস এখানে সামান করবে। অন্যদিকে আর্থ কাউন্ট তো তাদের দুজনকে দেখতে শুরু করে দিয়ে মনোযোগ দিয়ে, আর তারা দুজন যখন একে অপরের যে রিকোয়ারমেন্ট আছে ওটা বলে ফেলে, তখনই আর্থ কাউন্ট তাদের বডি থেকে তাদের দুজনের সোলই বাইরে বের করে নেয়। আর তখনই মুচেনের যে সোল আছে ওইটার ভিতর থেকে অনেক বড় একটা শিকল বের হয়, যে শিকলটা আর্থ কাউন্টের কথা অনুযায়ী ডেমন কিং দুতিয়ানের যে সোল আছে ওইটার সাথে কানেক্ট হয়ে যায়। আবারও তাদের দুজনের সোল তাদের বডিতে ফেরত আসে। তো আর্থ কাউন্ট বলে তোমাদের যে ডিল আছে ওইটা কমপ্লিট হলো, এটা বলে তাদের দুজনকে সে ফু মেরে এখান থেকে বের করে দেয়। আর তারা দুজন যখন আবার ফিরে আসে ওই পোর্টালের ভিতর থেকে, তখনই ডেমন কিং অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। এর সাথে ডেমন কিং দুতিয়ান বলে যে তুমি অনেক বেশি চালাক, কিন্তু এট দ্য এন্ড তুমি আমার চালে ফেসেই গেলে। তুমি তো তোমার ট্রু বডির সাথে এই ডিলটা করেছো, কিন্তু আমি তো আমার একটা ছোট কনসিয়াসনেসের সাথে এই ডিলটা করেছি। তাই আর্থ কাউন্ট যদি আমার এই ছোট্ট কনসিয়াসনেসকে ধ্বংস করে তাহলে আমার কিছুই হবে না। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তাই নাকি, তাহলে একটু মনে করে দেখো আমি কি ডিলটা করার সময় কি বলেছিলাম। আমি এটা বলেছিলাম যে আমি তোমার অনেকগুলো সাবজেক্টকে এখানে সামান করব, কিন্তু আমি এটা প্রমিস করিনি যে আমি সামান করার পর তাদেরকে বাঁচাবো। এরকমটাও তো হতে পারে আমি তোমার জিনিসপত্রগুলো এখানে সামান করার পর তাদেরকে একেবারে মেরে ফেললাম, এই কারণে আমাদের যে ডিল আছে ওইটারও কিছু হবে না, আর এটা ভাঙবেও না। এটা শুনে তো দুতিয়ান অনেক বেশি শক পেয়েছে। তখনই দুতিয়ান বলতে শুরু করে যে আমরা একে অপরের উপর কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না, যে কারণে আমাদের কিছু কম্প্রোমাইজ করা উচিত। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তাই নাকি, হ্যাঁ আমারও মনে হয় এটাই। তাহলে আমি তোমাকে একটা মেকানিক্যাল বডি বানিয়ে দিব, যেটা তুমি নিজের মতো কন্ট্রোল করতে পারবে। এর বদলে তুমি আমাকে ডেমনিক ল্যাঙ্গুয়েজ শিখাবে। এটা শুনে ওই দুতিয়ান বলে, আচ্ছা তুমি কি আমাকে গাধা পেয়েছো? কারণ আমি যদি তোমার বডি থেকে বের হই তাহলে তোমার যত গ্র্যান্ডপা আছে তারা খুব সহজে আমাকে সেজ করতে পারবে, আর তারা খুব সহজে আমাকে মেরে ফেলতে পারবে। এর থেকে ভালো আমি তোমার বডিতে থাকবো, তারা আমাকে কিছুই করতে পারবে না। এটা শুনে মুচেন বলে, তুমি যদি আমার বডিতে থাকতে চাও তাহলে এর কিছু না
কিছু শর্ত তো নিশ্চয়ই থাকবে। তোমার এনার্জি যাতে বাইরের কোনো লোক সেন্স না করতে পারে, তাই আমি তোমার উপর অনেক ফরমেশন আর অনেকগুলা রেস্ট্রিকশন তো লাগিয়ে দেব। কিন্তু তুমি যদি ওই মেকানিক্যাল বডির মধ্যে চলে যাও, তাহলে তুমি চাইলে নিজের মতো মুভ করতে পারবে। তুমি চাইলে যা খুশি তা করতে পারবে। আর নিজের যে সাথী আছে তাদেরকেও সামান করতে পারবে। তাই আমার মনে একটা হোস্টেস বডি থেকে তো তোমার নিজের বডি অনেক বেশি ভালো। এটা শুনে ওই ডেমন কিং দুতিয়ান হালকা কনফিউজ হয়েছে, আর সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওই মেকানিক্যাল বডিটা বানাও, ওইটা আমি আগে টেস্ট করবো, তারপরে তোমাকে আমি ডেমনিক ল্যাঙ্গুয়েজ শিখাবো। তারপরে মুচেন এটা শুনে বলে আচ্ছা তাহলে এটা আমাদের মধ্যে ডিল রইলো। এটা বলে মুচেন এখান থেকে চলে যেতে যাবে, ঠিক সেটাই মুচেন আবার বলে আমি যখন ওই মেকানিক্যাল বডি বানাবো তখন আমার কিছু ডেমনদের সামান করতে হবে। আর এরকমটা যদি আমি না করি তাহলে এরকমও হতে পারে আমাদের যে ডিল আছে ওইটা ভেঙে যেতে পারে। এটা শুনে ওই ডেমন কিং হাসতে শুরু করে দেয় আর বলে তুমি অনেক বেশি চালাক, এই চালাকির কারণে তুমি এখনো পর্যন্ত জীবিত আছো। তারপরে মুচেন ওই মেকানিক্যাল বডি বানাতে শুরু করে দেয়, আর মুচেন দিন রাত 24 ঘন্টা একসাথে লাগিয়ে ওই মেকানিক্যাল বডিকে বানিয়ে ফেলে। তখনই মুচেন ডেভিল কিংকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি মনে হয় এই মেকানিক্যাল বডি পছন্দ হয়েছে তোমার? এটা শুনে ওই ডেমন কিং বলতে শুরু করে দেয় হ্যাঁ, যদিও এটা বিশেষ কোনো কিছু বা হাই কোনো কিছু না, কিন্তু তারপর আমার চলে যাবে। তারপরে মুচেন সেখানে একটা স্ট্যাচুর কাছে যায় আর বলতে শুরু করে দেয় এখন আমি একটা এখানে ডেমনকে সামান করব। তখনই সে বলতে শুরু করে দেয় যদিও আমি অনেকগুলা স্কেলিটন কিছু ফিজিশিয়ানের ঘর থেকে পেয়েছি, যদিও এই স্কেলিটন গুলা আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট গুলাকে পড়ানোর জন্য, কিন্তু তারপরও আমি এগুলার সাহায্যে ওই ডেমনকে সামান করতে পারবো। এর সাথে মুচেন সেখানে ওই ডেমনকে সামান করার জন্য রিচুয়াল শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে চারদিকে রেড কালারের ফগ ছড়াতে শুরু করে দেয়। তখনই ওই যে স্ট্যাচু ছিল ওই ডেমনের, ওই স্ট্যাচু থেকে অনেক পাওয়ারফুল একটা এনার্জি সরাসরি আকাশে গিয়ে লাগে, যে কারণে সেখানে অনেক বড় একটা ডেমন সামান হয়ে যায়। আর এই ডেমনটা এখানে সামান হওয়ার সাথে সাথে চারদিকে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের যত মানুষ ছিল, আশেপাশে তো ছাড়ো এই শহরের ভিতরে যত মানুষ ছিল তাদের অবস্থা খারাপ হয়ে যায় ডেমন কিংকে দেখার সাথে সাথে। তখনই আমরা দেখতে পাই উপর থেকে অনেক পাওয়ারফুল একটা গোল্ডেন পাম অ্যাটাক ওই ডেমন কিং এর উপর হয়। আর এই অ্যাটাকটা হওয়ার সাথে সাথে ওই ডেমনের নারী খালি করা হয়ে যায়, এর সাথে ওই ডেমনের স্ট্যাচুরও। তখনই আমরা দেখতে পাই এই অ্যাটাকটা আসলে গ্র্যান্ডপা মা অথবা এক হাতওয়ালা গ্র্যান্ডপা করেছে। তারপর আমাদেরকে শহরের সিম দেখানো হয় যেখানে ওই বুড়াটা আসতেছিল। এসব দেখে তার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তখনই লিঙ্কের সেখানে চলে আসে। আর সেখানে আসার সাথে সাথে সবাইকে বলতে শুরু করে যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমার মাস্টারের যত এল্ডার ছিল তারা মূলত ওই ডেমনকে মাইরা ভর্তা বানিয়ে দিছে, যে কারণে আপনাদের চিন্তা আবার টেনশন করার কোনো দরকারই নেই। অন্যদিকে ওই বুড়া যখন এইসব শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, সে ভাবতে শুরু করে দেয় সে ডাজু লোকেদের সম্পর্কে অনেক বেশি জেনেছে, তারা অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু তারা এখানে কি করতেছে, তারা যেহেতু ওই ডাজু থেকে বের হয়ে এখানে চলে এসেছে, তার মানে সেখানে আসলে কিছু না কিছু ভয়ঙ্কর ঘটতেছে। তারপর আবারও আমাদেরকে মুচেনের সিন দেখানো, যেখানে মুচেন ওই ডেভিল কিংকে বলতেছিল আমি অর্ধেক ডিল অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এটা শুনে ওই দুতিয়ান বলতে শুরু করে দেয় অর্ধেক ডিল কমপ্লিট করে ফেলেছো মানে? আমি তো তোমাকে বলেছিলাম আমার 5টা সাবজেক্টকে তোমার এখানে সামান করতে হবে, তুমি তো একটা করেছো। এটা শুনে মুচেন বলে আমি শুধু এটা বলেছিলাম যে তোমার সাবজেক্টকে এখানে সামান করবো, আমি কখনো এটা বলিনি যে আমি কয়টা সাবজেক্টকে এখানে সামান করবো। যে হিসাবে আমি যদি দেখি আমাদের ডিল অর্ধেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, যে কারণে তুমি এখন আমাকে ডেভিল ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করে দেয়। এটা শুনে ওই দুতিয়ানও বলতে শুরু করে দেয় আমি তোমাকে এটা বলেছি যে আমি ওই ডেমনিক ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখাবো, কিন্তু পুরোটা শেখাবো এটা বলিনি। এটা শুনে মুচেন বলে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওই ডোরের যে ডেমনিক ল্যাঙ্গুয়েজ আছে ওইটা শিখে দাও। এটা শুনে ওই দুতিয়ান বলে মাহিয়ামা, এটার মানে হলো গেট অফ কুনিয়ামা। তোমাকে এই পোর্টালের ভিতরে যেতে হবে আর ডেমনদের যে কুনিয়ামা এনার্জি আছে ওইটাকে তোমার অ্যাবজর্ব করে তোমার যে সোল আছে ওইটাকে স্ট্রেংথ করতে হবে, তাহলে তুমি একমাত্র ডেভিল ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। এটা শুনে মুচেন বলে তুমি কি সত্যি বলতেছো? এটা শুনে ওই ডেভিল কিং আবারও বলতে শুরু করে দেয় আমি তোমার সাথে ডিল করেছি, আমি মিথ্যে কথা চাইলেও বলতে পারবো না। এটা শুনে মুচেন বলে আচ্ছা তাহলে তোমার উপর আমার বিশ্বাস আছে। তারপরে মুচেন বলে এখন তুমি চাইলে তোমার যে মেকানিক্যাল বডি আছে ওইটার ভিতরে ইন্টার হতে পারো, কারণ আমাদের ডিল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা শুনে ওই দুতিয়ানো ভাবতে শুরু করতে। তারপরে কিছুক্ষণের পরে সিম দেখানো হয় যেখানে মুচেন এক হাতুলা গ্র্যান্ডপা আর ল্যাংড়া গ্র্যান্ডপাকে নিয়ে আসে। এর সাথে মুচেন বলে আপনাদের দুজনের যে বডি পার্ট আছে ওইটাকে আমি ঠিক করতে চলেছি, যে কারণে আপনারা রেডি হয়ে যান। এটা শুনে তো তারা দুজনে অনেক বেশি শক্ট হয়ে যায় আর খুশি হয়ে যায়। তখনই মুচেন বলে আপনাদের দুজনের বডি যখন আমি ওই লিকুইডের মধ্যে ডুবেছিলাম তখন আপনাদের ওই দুইটা ছেড়ে যাওয়া বডির মধ্যে যে নার্ভাস সিস্টেম আসলো ওইটা অ্যাক্টিভেট হয়ে গেছে, যে কারণে এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ। অন্যদিকে দুতিয়ানো এই সবকিছু শুনতেছিল, যে কারণে সে ভাবতে থাকে এখন মুচেন বিজি হতে চলেছে, যে কারণে এখনই তার কাছে সুযোগ আসছে মুচেনের বডি থেকে বের হয়ে এখান থেকে পালানোর। আর সে ঠিক এরকমটা করে মুচেনের বডি থেকে বের হয়ে মেকানিক্যাল বডির ভিতরে ঢুকে যায়, যে কারণে ওই মেকানিক্যাল বডিও অ্যাক্টিভেট হতে শুরু করে দেয়। আর এটার সাহায্যে ওই দুতিয়ান এখান থেকে পালাতে শুরু করে দেয়। তখনই মুচেন সহ তার দুজন গ্র্যান্ডপা একটা স্মাইল করে, আর এখান থেকে বোঝা যায় যে এখানে মুচেন কোনো না কোনো খুঁটটালা নিশ্চয়ই পাকাইছে। ওই দুতিয়ান যখন হাসতে হাসতে এখান থেকে পালায় যাবো ঠিক সেই টাইমে মুচেন এখানে একটা স্পেল অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে ওই যে মেকানিক্যাল বডি ছিল সেখানেই থেমে যায়, মানে এক জায়গায় ফ্রিজ হয়ে যায়। তখনই
মুচেন মেকানিক্যাল বডির কাছে আসে আর লিঙ্গারকে বলে এখন আমি তোমাকে শিখাবো এই ধরনের মেকানিক্যাল বডিকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা বলে সে লিঙ্গারকে সবকিছু শিখিয়ে দেয়। এখানে লিঙ্গার ওই ডেমন কিং এর বালা করে মজা নিতেছিল, যেখানে হু লিঙ্গার ওই ডেমন কিং এর অবস্থা একবার খারাপ করে দেয়, এত বেশি খারাপ করে দেয় যে ওই ডেমন কিং বলতে শুরু করে দেয় তোমরা আমাকে ভাই মায়েরা ফেলো, সহজে মায়েরা ফেলো ভাই, এত অত্যাচার কেন করতেছ। কি বলবো, আমার নিজেরও দুতিয়ানের উপর মায়া লাগতেছে ভাই, এতটাও খারাপ ছিল না। তারপরে মুচেন তার গ্র্যান্ডপাদের যে বডি আছে ওইটাকে অ্যাটাচ করতে শুরু করে দেয়, যেখানে মুচেনের এখানে অনেক বেশি সময় লাগতেছিল, কিন্তু অ্যাটাচের মাঝখানে ওই দুজন গ্র্যান্ডপা মুচেনের ভালো করে মজা নেই, যেহেতু এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল না, যে কারণে আমি এগুলো স্কিপ করে দিয়েছি। তারপরে আমাদেরকে সরাসরি পরের দিনের সিম দেখানো হয়, যেখানে তারা দুজন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই তারা আবারও মুচেনকে আবারও বলে যে তুমি ওই ডেমন কিং এর কাছ থেকে সাবধানে থেকো। এই সাথে তারা দুজন মুচেনকে নতুন বছরে ঘরে ফিরে আসার জন্য বলে, কারণ মুচেনকে ছাড়া ওই জায়গাটা আসলে অনেক বেশি খালি খালি মনে হয় তাদের কাছে। তারপরে দুজন গ্র্যান্ডপা এখান থেকে যেতে শুরু করে দেয়। এর সাথে মুচেনও বলে আমি নতুন বছরে নিশ্চয়ই সেখানে আসবো। তারপরে আমাদেরকে ওই দুজন গ্র্যান্ডপার সামনে ইম্পিরিয়াল মাস্টারকে দেখানো হয়, যেখানে ল্যাংড়া গ্র্যান্ডপা বলতেছিল যদিও সে আগের মতো ল্যাংড়া না, তারপরও ল্যাংড়া গ্র্যান্ডপা ইম্পিরিয়াল মাস্টারকে বলতে শুরু করতে ইম্পিরিয়াল মাস্টারের ধৈর্য আছে মানতে হবে, সে জানতো আমরা দুজনে সেখানে মানে মুচেনের ঘরের ভিতরে ছিলাম, কিন্তু তারপরও সে সেখানে সরাসরি না গিয়ে আমাদের জন্য বাইরে ওয়েট করেছে। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আপনারা দুজন হলো সিনিয়র এক্সপার্ট, যে কারণে আপনারা ভালো জানেন, কিন্তু আমি শুধু আপনাদেরকে এটা বলবো যে এম্পায়ারের যে ডিস্ক আছে ওইটা আমাদেরকে ফিরিয়ে দেন। এটা শুনে গ্র্যান্ডপা বলে আচ্ছা তুমি সেই ডিস্কের কথা বলতেছো, আমি তো এটাকে দিয়ে দিয়েছি। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আপনি এটা কাকে দিয়েছেন। এটা শুনে গ্র্যান্ডপা আবারও বলতে শুরু করে দেয় আমি এটা কিন মুচেনকে দিয়েছি, যে এখন ডিভাইন ফিজিশিয়ান তোমাদের টাই একাডেমি। এটা শুনে তো ইম্পিরিয়াল মাস্টার তাদেরকে কিছুই বলে না। তখনই আমরা ইম্পিরিয়াল মাস্টারকে এটা বলতে শুনতে পারি যে সে বলে এই ডিস্ক যার কাছে থাকবে সে এটা ব্যবহার করতে পারবে না, এটা ব্যবহার করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, আর এটা অনেক বেশি রিয়ার যেটা মুচেনের কাছে থাকতে পারে। তারপরে সিমে আমরা আবারও মুচেনকে দেখতে পাই, যে এখনো পর্যন্ত ওই পোর্টালের সামনে দাঁড়িয়ে ছিল, আর সে ভাবতে থাকে যে ওই ডেমন কিং যে আসলে সত্য কথা বলতেছিল। আর এসব ভাবতে ভাবতে মুচেন পোর্টালের উপর হাত রাখে, যে কারণে মুচেনের যে সোল আছে ওইটা বের হয়ে ওই পোর্টালের ভিতরে চলে যায়। তখনই মুচেন খেয়াল করে যে তার যে রিয়াল বডি আছে ওইটা এখনো পর্যন্ত ওই পোর্টালের বাইরে, যে কারণে মুচেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক বেশি জোরে মাহিয়ামা বলে। এটা বলার সাথে সাথে ইয়াদু এম্পায়ার মুচেনের যে সোল আছে ওইটাকে ট্র্যাপ করে ফেলে আর বলে তুমি এই ওয়ার্ডটা আগে বললেই চলতো, তাহলে আমি তোমার যে সোল আছে ওইটাকে ট্র্যাপ করতাম না। এটা বলার সাথে সাথে সে মুচেনের সোলকে আবার ফিরে দেয়। তখনই মুচেন তাকে জিজ্ঞেস করে এটার মানে কি। এটা শুনে ইয়াদু এম্পায়ার বলতে শুরু করতে এটা মূলত হেভেন ইয়ালামের গেট, এখানে মূলত যারা মারা গিয়েছে তারাই প্রবেশ করতে পারবে, যারা জীবিত তারা এখানে প্রবেশ করতে পারবে না। এটা বলে ইয়াদু এম্পায়ার তার নৌকার সাহায্যে এখান থেকে চলে যায়। এখন মুচেন ওই পোর্টালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবদা ছিল যে এখানে তিয়ান মুচেনকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর আমি তো এটাই বলবো যখন চুল পাক না একসাথে ডিল করে তখন এই অবস্থায় হয়। তারপরে মুচেন ওই মেকানিক্যাল বডির সামনে চলে যায় যে বডির মধ্যে তিয়ান ট্র্যাপ ছিল। তখনই মুচেনের কাছে একজন আসে আর সে বলে হেভেনলি কিং লু যে ছিল সে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে, তার অবস্থা অনেক বেশি খারাপ, সে যে কোনো সময় মারা যেতে পারে। এটা শুনে তো মুচেন অনেক বেশি শক্ট হয়ে যায়। তারপর শিপটা আমরা হেভেনলি কিং লু এর কাছে দেখতে পাই মুচেনকে, যেখানে মুচেন তার স্কিলের সাহায্যে তাকে হিল করার চেষ্টা করে থাকে। ঠিক সেটা লু হোসে চলে আসেন আর সে মুচেনকে বলতে শুরু করে যে হেভেনলি কিং কিদিয়ানের ছদ্মবেশে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করে আর তারাই মূলত আমার এই অবস্থা করে। এর সাথে আমিও এটা জানতে পারি হেভেনলি কিং কিদিয়ান অলরেডি মারা গিয়েছে। এর সাথে মুচেন একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যেখানে গ্র্যাম্পিস্ট হেভেনলি কিং কিদিয়ানকে খুঁজে বের করার কথা বলতেছিল। এটা শোনার সাথে সাথে মুচেনের উচিত ছিল এটা বুঝে যাওয়া, আর এই সব মূলত তারা ডেমন কার্লস থেকে টেলিপোর্টেশন টেকনিকটা নেওয়ার জন্য করেছে। তখন মুচেনের সাথে থাকা আরেকজন বলেছে এসব মূলত নান্দো সেক্টের লোকেরা করেছে। এটা শুনে তো মুচেন অনেক বেশি রেগে যায় আর সে অনেক তাড়াতাড়ি এল্ডারকে হিল করার চেষ্টা করে থাকে। এটা দেখে ও এল্ডার বলতে শুরু করে মাস্টার আমার উপর আপনার এনার্জি নষ্ট করবেন না, কারণ আমার যে অবস্থা হয়ে গেছে এই অবস্থা থেকে আমি কখনোই ফিরে আসতে পারবো না, আমার মৃত্যু নিশ্চিত। এটা শুনে মুচেন বলে আপনি চিন্তা করবেন না, আপনি যদি মারাও যান তাহলে আমি ডিভাইন ট্রেজারের ইউজ করে নেদার ওয়ার্ল্ড থেকে আপনার সোলকে ফিরিয়ে নিয়ে আসবো। এটা শুনে ও এল্ডার আবারও বলতে শুরু করে দেয় আসলে আমার সোল অনেকভাবে ভেঙে গিয়েছে, যে কারণে আমার সোল কখনো নেদার ওয়ার্ল্ডে যেতেই পারবে না, এর আগেই ভ্যানিশ হয়ে যাবে। এটা শুনে তো মুচেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার আবারও সেই দিনের কথা মনে পড়ে যে দিন মুচেন প্রথমবার ডেমন কার্ল সেক্টরের ভিতরে আসছিল প্র্যাকটিস করার জন্য। তখন সে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল চারদিকে, কিন্তু তারপরও মুচেনকে অনেক কিছু শিখিয়েছে, যে কারণে মুচেন অনেক বেশি কষ্ট পেয়েছে এতে। তখনই ওই এল্ডার বলে যে আমি আবারও সেই ট্রিটাকে দেখতে পাই। এটা বলার সাথে সাথে তার বডি সেখান থেকে ভ্যানিশ হতে শুরু করে দেয়। তখনই মুচেন অনেক বেশি রেগে আর সাথে থাকা বরিয়ারকে বলে যে নান্দো সম্পর্কে সব ইনফরমেশন আমাকে দিয়ে যাও। এটা বলার সাথে সাথে সিম শিফটের আমরা মুচেনকে দেখতে পাই
মুচেন 2 দিন যাবৎ ওই ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করতেছিল। তারপরে একদিন সকালে ওই শর্ট মাস্টার মুচেনের কাছে যখন আসে, মুচেন বলে যে আমি সেই টেকনিকটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম যে টেকনিকটার সাহায্যে কিনলোকে মারা হয়েছিল। আর এটার ভিতরে মূলত আমি অনেকগুলো ফ্লও খুঁজে পেয়েছি যেগুলো আমি এই নোটবুকের মধ্যে লিখে রেখেছি, সবাইকে তুমি এটা দিয়ে দাও। তারপরে সিমে আমরা দেখতে পাই ডেমন কাল সেক্টর একজন ওয়ারিয়ার ইনফরমেশন বের করার জন্য অলরেডি চলে গিয়েছিল নান্দো সেক্টরের মধ্যে। তারা মূলত ইনফরমেশন বের করার জন্য যুবতী, মহিলা এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার করে। আর তাদের যে ইনফরমেশন আছে এটা অনেক বেশি এক্সপ্যান্ড করে গেছে। এর সাথে নান্দো সেক্টের যত কুকর্ম আছে সেগুলো অনেক বেশি গভীর। এগুলো যদি পুরোপুরিভাবে বের করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে। এর সাথে তখনই আমাদেরকে একজন সোলজারকে দেখানো হয় যে মূলত ডেমন কাল সেক্টর ছিল। সে আরো একটা সোলজারের পিছনে পিছনে যায় আর সে মূলত একটা হলের ভিতরে চলে যায়, যে হলের ভিতরে সে নান্দো সেক্টর কিছু ডার্ক সাইড দেখতে পায়, যেখানে যারা মূলত নান্দো সেক্টের বিরোধিতা করার চেষ্টা করে তাদেরকে সেখানে মেরে ফেলা হয়। এর সাথে কিছু বোরের সব ইনফরমেশন ইউজেন আর বাকি বোরিয়ারদেরকেও দিয়ে দেয়। তারপরে সিমে আমরা মোটুকে দেখতে পাই, যার কাছে মুচেন চলে আসছিল। তখনই মুচেন মোটুকে বলেছে তুমি তোমার বাড়িতে ফিরে যা আর তোমার বাবাকে গিয়ে বলো যে নান্দো সেক্টরের মধ্যে আজকে অনেক বড় একটা শো হতে চলেছে, সে যেন কোনোভাবে সেখানে এটা না মিস করে। এটা শুনে মোটো তাকে বলে একদম চিন্তা করবো না, আমি আমার কাজ করে ফেলবো। তারপরে সিমে আমাদেরকে গ্র্যান্ড পার্সপেক্টরকে দেখানো হয় যে মূলত কাল্টিভেশন করতেছিল। তখনই সে বলে যে ফার্স্ট জেন মাস্টার ছিল সে মূলত দাওয়ার উপর একবার ডিসকাশন করেছিল, আর এই ডিসকাশন থান্ডার ক্ল্যাব মোনাস্ট্রির সাথে করেছিল। এর সাথে সে ইনমোফেল জেন স্কিলকেও মাস্টার করেছিল। এর সাথে সেই পাগোড়া যেটা 1000 ব্যানারের কম্বিনেশন ছিল সেটা অনেক বছর যাবৎ গায়েব ছিল। এটা শুনে আরো একজন বলে যে আপনি আপনার ট্রেজারকে যেতে দিয়েছেন, যে কারণে আমি আপনাকে সবসময় এপ্রিসিয়েট করব, কিন্তু এর মানে এ না যে আপনি আপনার ট্রেজার ছেড়ে দিবেন। কেননা দাসিয়াং এর মধ্যে যে ফাইট হয়েছিল সেখানে ডেমন কাল্টের লোকেরা তাদের টেকনিকের সাহায্যে পুরো ফাইটই পাল্টে দিয়েছিল। আর তারা এমন ভাবে ওই ফাইটের রেজাল্ট চেঞ্জ করেছে যে আমার যে আঙ্কেল ছিল কিম জেন পাই সে পর্যন্ত নিজের প্রাণ ফোর্সফুলি দিয়ে দিয়েছে। যে কারণে আমার এখন অনেক বেশি সাবধান হতে হবে, কারণ ডেমন কাল সেক্ট আর ইম্পিরিয়াল মাস্টার একসাথে মিলে আছে এখন। এর সাথে সে এটাও বলে যে আপনি কি আমাকে গ্রেট থান্ডার মোনাস্ট্রির সাথে এখন দেখা করাতে পারবেন। এটা শুনে ইম্পিরিয়াল অ্যাডভাইজার বলে আপনি যদি দেখা করতে চান তাহলে সে অবশ্যই আপনার সাথে দেখা করতে চাইবে। এর সাথে ইম্পিরিয়াল অ্যাডভাইজার ওই লোকের সামনে এসে বলে আর বলতে থাকে যে ডেমন কাল সেক্টের যে টেলিপোর্টেশন টেকনিক আছে ওইটা যদি আমরা পেয়ে যাই তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এটা শুনে সে লোকটা আবারও বলতে শুরু করে আমরা তো অলরেডি ডেমন কাল সেক্টের দুজন হেভেনলি কিংকে ধরেছিলাম, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই এটা সম্পর্কে কিছুই বলেনি। এটা শুনে ইম্পিরিয়াল অ্যাডভাইজার বলে যে কেননা ডেমন কাল সেক্টের যে নতুন লিডার আছে তাকে ধরি, কারণ সে এখনো পর্যন্ত অনেক বেশি ছোট, যে কারণে তার মুখ থেকে ওই টেলিপোর্টেশন টেকনিক সম্পর্কে কিছু না কিছু তো বের করাই যাবে। আর এমনি তো আমি তো এটাও জানতে পারছি গ্রেট মোনাস্ট্রির কাছ থেকে ডেমন কাল সেক্টের যে নতুন লিডার আছে সে মূলত ডাজু থেকে বিলং করে, আর তার নাম হলো কিনমো। আসলে তারা এখানে মুচেনের কথাই বলতেছে। এটা শুনে ওই লোকটা আবারও বলতে শুরু করে দেয় আমি যতটুকু শুনেছি ওর সাথে এম্পায়ার পর্যন্ত ভালো সম্পর্ক, এর সাথে ইউসু পর্যন্ত তাকে অনেক বেশি অ্যাডমায়ার করে। তারপরে সিমা আমরা আবারও মুচেনকে দেখতে পাই, যার কাছে শর্ট মাস্টার আছে, আর সে মূলত মুচেনকে বলে আমাদের যে এল্ডার ছিল তাকে মূলত সেই ট্রের সাথেই দাফন করে দেওয়া হয়েছে। তখনই মুচেন আবার বলতে শুরু করে দেয় নানলোর যে সেক্ট আছে সে মূলত আগে সেকেন্ড লার্জেস্ট জেন সেক্ট ছিল, যে কারণে গ্রেট থান্ডার মোনাস্ট্রির সাথে তাদের অনেক গভীর কানেকশন থাকতে পারে। তারপর নান্নো যে ছিল সে মূলত আমাদের সাথে জয়েন হয়ে গেছে, তার পরবর্তীতে সে এখানকার পার্সপেক্টর হয়ে গিয়েছে, আর তার নান্দো সেক্ট পরবর্তীতে হোলি প্যালেসে পরিণত হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে এখানে যত বিশ্বাসঘাতক আছে তারাই মূলত থাকে, এর সাথে এখানে মানুষদেরকে পোকামাকড়ের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এর সাথে তাদের যে কানেকশন আছে সেগুলো অনেক বেশি ডিপ, যে কারণে ইম্পিরিয়াল কোর্ট পর্যন্ত তাদের বেশি কিছু করতে পারে না। আর তাদের যে অর্গানাইজেশন আছে ওইটা অনেক বেশি বড়, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা এই শহরের ভিতরে কিছু করব না, কারণ তাদেরকে যদি আমরা এই শহরের ভিতরে কিছু করি তাহলে এটা মানুষের মুখে চলে আসবে। কিন্তু এখনকার জন্য তোমরা সবাই চারদিকে এটা ছড়িয়ে দাও যে থান্ডার গ্রেট বুদ্ধা পাগড় আছে এটা আবারও এপিয়ার হয়ে গিয়েছে অনেকদিন পরে। এর সাথে মুচেন শর্ট মাস্টারকে বলে সবাইকে তাড়াতাড়ি শহরের বাইরে আমাদের জন্য ওয়েট করার জন্য বলে। এটা শুনে শর্ট মাস্টারও এতে রাজি হয়ে যায়। তারপরে তখনই মুচেন হেভেনলি ডেভিল ক্রিয়েশন টেকনিক ইউজ করে তার যত অ্যাপিয়ারেন্স আছে ওইটাই চেঞ্জ করে ফেলে। তারপরে আমরা মুচেনকে দেখতে পাই যে মূলত নান্দো সেক্টের বাইরে পৌঁছে গিয়েছিল ওই গোল্ডেন পাগোড়ার সাথে। এরই সাথে সেখানে মোটু তার ফাদারকে নিয়েও চলে আসছিল, আর আমি এখন জানতে পারছি যে মোটুর ফাদার হলো ডিউক ভাই। এর সাথে চারদিকে অনেক বেশি লোক জমা হতে শুরু করে দেয়। তখনই মুচেন বলে এই যে গোল্ডেন পাগোড়া আছে এটা হলো আমাদের গোল্ডেন প্যালেসের একটা সুন্দর ট্রেজার,
যেটা নিয়ে আমি আজকে গ্রেট শাওয়ালের অর্ডার পেয়ে এখানে চলে আসছি তোমাদের সবাইকে চ্যালেঞ্জ করার জন্য। তখনই নান্দো সেক্টর একজন বরিয়ার বলে যে তুমি চুপ করো, এটা হলো আমাদের ট্রেজার, আর তোমাদের এত বড় সাহস যে আমাদের ট্রেজার নিয়ে গিয়ে আমাদেরকে এসে চ্যালেঞ্জ করো। তখনই মুচেন বলে যে আমাদের যে গোল্ডেন প্যালেস আছে ওইটা অনেক আগে একজন জেন টাওরিজমের বরিয়ারকে বাঁচিয়েছিল, যে কারণে সেখান থেকে একজন ওল্ড মং আমাদেরকে এই ট্রেজারটা গিফট করে। আর এই ট্রেজারটা এখন থেকে যা লাগবে আর যারা এটা নিতে চায় আমাকে যদি হারিয়ে দিয়ে আমার সেম লেভেলে, তাহলে আমি তাদেরকে এই ট্রেজারটা দিয়ে দিব। এটা শুনে তো সেখান থেকে নান্দো সেক্টর বরিয়াররা অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমাদেরকে চ্যালেঞ্জ করো, তোমার এত বড় সাহস। এটা বলে সবাই চারদিক থেকে মুচেনকে ঘিরতে শুরু করে দেয়। তখনই ডিউক ভাই বলে যে আচ্ছা তাহলে এই ছেলেটা গোল্ডেন প্যালেস থেকে এসেছে, এখন আমার মনে হচ্ছে যে এই ছেলেটা নান্দো সেক্টর বরিয়ারদের বিরক্ত করতেছে এখন। এর সাথে এটা চারদিকে ছড়ে যায় আর সবাই বলাবলি করতে শুরু করে দেয় সেখানে একজন গোল্ডেন প্যালেসের বরিয়ার আসছে, আর সে মূলত নান্দো সেক্টর বরিয়ারদেরকে চ্যালেঞ্জ করতেছে। এর সাথে সবাই সে ফাইটটা দেখার জন্য একে একে এখানে চলে আসতে শুরু করে দেয়। এর সাথে আমরা ইউনসেনকেও দেখতে পাই, যার কাছেও এই খবর পৌঁছে গিয়েছিল, আর তারাও সেখানে চলে আসে। এর সাথে তারা এখানে আসার সাথে সাথে এটাও জানতে পারে সেখানে আসলে ডিউক ভাই নিজেও উপস্থিত আছে। তখনই ইউনসেন বলতে শুরু করে দিয়ে আমাদের এখন উচিত ওই ছেলেটাকে এখান থেকে মেরে ভাগে দেওয়া, কিন্তু আমরা যদি এখন ওই ছেলেটাকে আটকাতে যাই তাহলে সবাই মনে করবে ইন্টারনাল পিস আর্মি সবাইকে বিরক্ত করে, যে কারণে আমাদের এখন চুপচাপ থাকাই ভালো। এটা শুনে সিস্টার ইউ বলছে এরকমটা কিছু না, আর এমনি তো নান্দো সেক্ট অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে তারাই হারিয়ে দেবে এই ছেলেকে, যে কারণে এই ছেলেটা এখান থেকে কিছুক্ষণ পরে চলে যাবে। এর সাথে সবাইও সেখানে নান্দো সেক্টর বরিয়ারদেরকে বলতে শুরু করে দিয়ে তাড়াতাড়ি এই ছেলেটাকে হারিয়ে এখান থেকে পাঠিয়ে দাও, কারণ আমরা দেখতে চাই যে কেউ এসে নান্দো সেক্টর লোকেদের কিভাবে চ্যালেঞ্জ করে। অন্যদিকে এইসব দেখে নান্দো সেক্টর বরিয়াররা ভাবতে থাকে যে এখন যদি তারা রুলস ভঙ্গ করে এই ছেলেটাকে মেরে এখান থেকে পাঠিয়ে দেয় তাহলে এটা তাদের জন্য অনেক বেশি খারাপ হবে। এর সাথে এখানে ডিউক ভাই নিজেও উপস্থিত আছে আর সে তো এটা চারদিকে ছড়িয়ে দিবে। তখনই নান্দো সেক্টর একটা বরের মুচনের সামনে আসে আর বলে যে আমি তোমার সাথে ফাইট করবো, আর আমি নিজে 5 এলিমেন্টারি লেভেলে আছি। এটা শুনে মুচেনও বলে যে আমিও গোল্ডেন প্লাস থেকে বিলগ করি আর আমি নিজেও 5 এলিমেন্টারি লেভেলে আছি। এর সাথে নান্দো সেক্টর যে বরিয়ার ছিল তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে সে জেন বুদ্ধা টাওরিজমের যে একটা টেকনিক আছে 1000 হ্যান্ড টেকনিক, ওইটা ইউজ করে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে মুচেনও ওই বরিয়ার উপর অ্যাটাক করে দিয়ে আর একটা পাঞ্চে সাজ ওই বরিয়ারের নানি খালি ঘর হয়ে যায় আর সে সেখানে মারা যায়। এটা দেখে তো নান্দো সেক্টর বাকি বরিয়াররা বলতে শুরু করে দিয়ে তুমি ওকে মেরে ফেলেছো, এটা তো কথা ছিল না। এটা শুনে মুচেন বলে এটা কথা ছিল না মানে কি, আমি যার সাথে ফাইট করি সব সময় তাকে আমি মেরে ফেলি, আমার কাছে ফাইট মান লাইফ এন্ড ডেথ। তখনই আরো একটা বরিয়ার মুচেনকে চ্যালেঞ্জ করার জন্য চলে আসে আর মুচেন তাকেও মাইরা ভূত বানিয়ে দেয়। তখনই আরো একটা থার্ড বরিয়ার বলে এই ছেলেটা আমাদের লোকেদের এসে এভাবে মেরে ফেলতেছে, তোমরা তাড়াতাড়ি যাও আর ডালি টেম্পলে রিপিট করো। এটা শুনে ডিউক ভাই বলতে শুরু করে দেয় যে আমাদের যে এম্পায়ার আছে সে মূলত এখান থেকে তার হাত অনেক আগেই উঠিয়ে নিয়েছে, যে কারণে তোমাদের টেরিটরিকে তোমাদেরই কন্ট্রোল করতে হবে, আর এটার ভিতরে যদি কোনো ঝামেলা হয় তাহলে এটা তোমাদেরকে সামলাতে হবে। তাহলে তোমরা ভাবলে কিভাবে ডেলি টেম্পল এটার মধ্যে তোমাদেরকে কোনোভাবে সাহায্য করবে, আর এমনি তো এই ধরনের রুলস তোমরাই বানিয়েছিলে। এর সাথে সেখানে থাকা অনেকেই ডিউক ভাইয়ের সাথে সহমত হয়, যে কারণে ওই যে বরিয়ার গুলা ছিল নান্দো সেক্টর তারা অনেক বেশি রেগে যায় আর তারা মুচেনকে চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করে দেয়। তখনই মুচেন বলে যে তোমাদের মধ্যে কি দম টম নাই আমাকে হারানো। তখনই আমরা দেখতে পাই এই খবরটা আসলে ইম্পিরিয়াল অ্যাডভাইজার পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে একজন বরিয়ার ইম্পিরিয়াল অ্যাডভাইজার আর ওই লোকটাকে বলতে শুরু করে দেয় যে গোল্ডেন প্যালেস থেকে একজন বরিয়ার আসছে আর তার কাছে সেই গোল্ডেন পাগলাও আছে। এটা শুনে তো তারা সবাই অনেক বেশি শক্ত হয়ে যায়। এর সাথে সে আমাদের অনেকগুলা লোককে বেড়ে ফেলেছে। এটা শুনে তো ইম্পিরিয়াল অ্যাডভাইজার অনেক বেশি রেগে যায়। তারপরে আমরা আবারও মুচেনকে দেখতে পাই যে অনেকগুলা বরিয়ারকে অলরেডি মেরে ফেলেছিল। তখনই ডিউক ভাই বলে যে এই ছেলেটার টেকনিক আসলে অনেক বেশি অন্যরকম, দেখে এরকমটা মোটেও মনে হচ্ছে না যে সে গ্রেট শাবেল ক্রিপচারকে ফলো করে। তখনই তারা মুচেনের দিকে আরেকজন বরিয়ারকে পাঠায় আর বলে তুমি দুর্বল হওয়ার অ্যাক্টিভ করবে, আর সে যখন একটু অমনোযোগী হবে তখনই তুমি 6 ডিরেকশন ট্রেজারকে অ্যাক্টিভেট করে তাকে হারিয়ে দিও। তারপরে সেও ময়দানে চলে আসে আর একটা সময় সে 6 ডিরেকশন টেকনিকটা ইউজ করে মুচেনকে মারার চেষ্টা করে। এটা শুনে মুচেনও পুরো বডির ব্যবহার করতে শুরু করে দেয়, যে কারণে মুচেনের মাথায়ও একটা মার্ক চলে আসে আর তার হেয়ার পর্যন্ত রেড হয়ে যায়। এর সাথে মুচেন তার ট্রু বডি ইউজ করে ওই পুলারও মাইরা ভর্তা বানিয়ে দেয়। অন্যদিকে ইউনসেন ভাবতে থাকে ট্রু বডির যে কনসেপ্ট আছে এটা মূলত একটু অন্যরকম। ট্রু বডি যখন কেউ ইউজ করে তখন সে খুব সহজে তার যে অপোনেন্ট আছে ওই অপোনেন্টকেও হারাতে পারবে, যদিও সে অপোনেন্ট তার থেকেও বেশি পাওয়ারফুল। এর সাথে নান্দো সেক্টর অনেক বরিয়ার মুচেনকে বলতে শুরু করে দিই তুমি এরকমটা কিভাবে করতে পারো। তখনই ডিউক ভাই তাদেরকে বলতে শুরু করে দেয় আচ্ছা তোমরা কিভাবে এরকমটা করতে পারো, তোমরা এত বড় সেক্ট হওয়ার নামে কলঙ্ক, তোমরা নিজেদের রুলসই নিজেরা ভঙ্গ করতেছো। 6 ডিরেকশন ট্রেজার ইউজ করার রুলস এখানে ছিল না, তার উপর তোমরা 5 এলিমেন্টারি লেভেলের উপরের বরিয়ারকেও এখানে পাঠিয়েছো, এটা তো সরাসরি চিটিং। আর এইসব কনভারসেশনের মাঝখানে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।